আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। তো আপনাদের এখানে দেখাবো গ্রামের এক হাস্যকর কলা গাছে ওঠা খেলা। তো আপনারা দেখলে অবশ্যই হাসি তো পাবে এবং এই খেলাটি খুবই কঠিন। আমি রফিকুল আলী, পুরো ভিডিওটা জুড়ে থাকবো আপনাদের সাথে। যারা আমার চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক তাহলে। তো দেখতে পাচ্ছেন কলা গাছটিকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে, সবাই উৎসাহ নিয়ে যে খেলবো। তো খুবই এটা হাস্যকর মজাদার খেলা এবং খুবই কঠিন। যারা দেখেছেন তারা জানেন, যারা গ্রামে থাকেন, এবং যারা দেখেননি আপনারা দেখবেন, অবশ্যই আনন্দ পাবেন। এবং যে নতুন একটা খেলা যে কলা গাছে ওটা খুবই কঠিন, দেখবেন তারপরে বুঝতে পারবেন। তো সবাই কলা গাছটাকে ঘিরে দেখুন, যেমন দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। তো সবাই প্রস্তুতি নিচ্ছে, হচ্ছে কলা গাছে উঠবো। দেখতে পাচ্ছেন কলা গাছটা হাইট প্রায় 15 ফুট থেকে 20 ফিট হয়ে যায়। 15 ফুট তো হবেই, আন্দাজে বললাম। তো দেখে মনে হচ্ছে খুব ইজি ব্যাপার, কিন্তু খুবই কঠিন ব্যাপার এটা কলা গাছে ওঠা, এবং খুবই হাস্যকর খেলা এটা। তো আমাদের ঈদ উপলক্ষে এই খেলাটা দিয়েছিল একদিন ব্যাপী। এটা 3 নম্বর খেলা। সেটা আমার ইউটিউব চ্যানেলে আরও দুটো খেলা পোস্ট করা হয়েছে, আপনারা দেখতে পারেন। আশা করি আপনার ভালো লাগবে। এরকম খেলা আরও ভালো ভালো খেলা আমার চ্যানেলে পোস্ট করে থাকবো ইনশাল্লাহ। তো কমেন্টে জানাবেন তো কেমন লাগছে খেলাগুলো। তো দেখতে পাচ্ছেন কলা গাছে যদি টপ করে যদি না উঠতে পারে, সেই জন্য কলা গাছে তেল মাখানো হচ্ছে, যাতে কলা গাছে উঠতে না পারে। সেই জন্য কলা গাছে তেল মাখিয়ে দিচ্ছে, যাতে স্লিপ খাই না উঠতে পারে। তো সাবির ভাইয়ের হাতে দেখছেন টাকার নোট, যে কলা গাছের মাথায় রাখা হবে, এটা দেখতে পাচ্ছেন। তো এই খেলায় যে জিতবে সে দুটো প্রাইজ পাবে। এক তো ফার্স্ট প্রাইজ পাবে, প্লাস যেটা কলা গাছের মাথায় যে টাকার যে কাঠিটা রাখা হবে, টাকাটা রাখা হবে, সে টাকাটাও পাবে। তো চলুন বন্ধুরা, রেডি শুরু করা যাক। তো আমাদের গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা চালু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন কলা গাছে উঠা। তো এই খেলাটার নিয়ম হচ্ছে যে মাটিতে পা পড়ে গেলে সে ডিসকুয়ালিফাই হয়ে যাবে, সে আউট হয়ে যাবে, মানে সে আর চান্স পাবে না, পরের বারে চান্স পাবে। প্রথম রাউন্ড হয়ে গেলে সেকেন্ড রাউন্ডে চান্স পাবে। সবাইকে প্রথমে একবার করে চান্স দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন শেখ সুরজ চলে এসছে, ওকে বুঝে যাচ্ছে যে কলার বেল্টগুলো ধরে ধরে ওঠার জন্য। দেখতে সুরজ, দেখতে পাচ্ছেন খুবই হাস্যকর কাহিনী খেলা, এবং খুবই কঠিন। দেখতে পাচ্ছেন পায়ে মাটিতে পা টেকে গেলে সে আউট হয়ে যাবে। সবাই আসছে, ছোট ছেলে বলে ওকে দুবার চান্স দেওয়া হয়েছে। শেখ তামিম গেল, দেখতে পাচ্ছেন খুবই কঠিন। দেখতে পাচ্ছেন আপনারা, দেখে এনজয় নিন, আনন্দ ভোগ করুন। আমরাও আনন্দ ভোগ করছি সবাই মিলে। কমেন্টে জানান কেমন লাগছে খেলাটি আপনাদের। সবাই একে একে যাচ্ছে কিন্তু পাচ্ছে না, দেখতে পাচ্ছেন খুবই চেষ্টা করছে। একে একে সব গ্রামের ছেলেরা যাচ্ছে। তো ছেলে এই ঈদ ঈদ উপলক্ষে যে একদিন ব্যাপী যে খেলাগুলো রাখা হয়েছে, সব বাচ্চাদের জন্যই রাখা হয়েছে বিনাইন টিভিতে। আর ভালো ভালো পুরস্কার রাখা হয়েছে বাচ্চাদের জন্য। তো কিন্তু বড়রাও পারবে না এই খেলাটি, খুবই কঠিন খেলা। দেখতে পাচ্ছেন যত উপরে উঠতে যাচ্ছে তত স্লিপকে হড়কি নিচের দিকে নেমে যাচ্ছে সব। তো আপ্যায়ন চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন সবাই উৎসাহ দিচ্ছে ওঠার জন্য, কিন্তু উঠতে পারছে না, কিন্তু হাল ছাড়ছে না। দেখো এই ছোট ছেলেটা একভাবে এখানে দাঁড়িয়ে আছে। মিন্টুদা, এই হচ্ছে আমাদের গ্রামের মিন্টুদা, দেখতে পাচ্ছেন ওকে সাহায্য করছে কলা গাছে ওঠার জন্য। দেখতে পাচ্ছেন, তো খুব দেখতে পাচ্ছেন আপনারা, বাচ্চা ছেলেরা খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছে, একের পর এক। প্রথম রাউন্ড হয়ে গেছে, আবার সেকেন্ড রাউন্ড একে একে আসছে, কিন্তু সবাই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পারছে না। এ মনে হচ্ছে পারবে ছেলেটা, প্রথম থেকে খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছোট বড়কে দেখতে পাচ্ছেন, আমাদের যে যতজন খেলা নিচ্ছে তার মধ্যে সব থেকে ছোট, কিন্তু ছোট হলে কি হবে, এর চেষ্টা বড়। দেখতে পাচ্ছেন প্রচুর চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। এই খেলায় কে জিতবে এখন জানি না, কে জিতবে। কিন্তু সবাই 3টে 4টে করে ডাউন হয়ে গেছে, কিন্তু কেউ পাচ্ছে না। তো আমাদের কমিটি সবাই সিদ্ধান্ত নিয়েছে যে কলা গাছটিকে একটু কেটে ছোট করে দেবে, এবং যে তেল লাগানো হয়েছিল সে তেলটাকে মুছে দেবে। কেন অনেকক্ষণ ধরেই খেলা চালু আছে, কেউ কিন্তু উঠতে পারছে না। 3বার 4বার করে দেখুন, শেখ সুরজ 4বার হয়ে গেল ওর, কিন্তু উঠতে পারছে না। দেখছেন কেমন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সুরজ ওই দেখছেন সে আরিয়ান গেছে, আরিয়ান এবার মনে হয় পারবে এবার। ওই হলো না, প্রথম রাউন্ডে পা ঠেকে গেছে মাটিতে, পা ঠেকে গেলে কিন্তু আউট। আপনারা জানেন কে পাবে এবার জানি না, আল্লাহ যেন ভালো হবে। দেখতে পাচ্ছেন চলে গেলো শেখ তামিম, তামিম পাচ্ছে না, সব স্লিপ খেয়ে যাচ্ছে, এক হাত উপরে উঠছে তো দু হাত নিচে নেমে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই, সবাই খুব আনন্দ উপভোগ করছে, আশা করি আপনারাও আনন্দ উপভোগ করছেন। তো এরপরেও নানা রকম ভালো ভালো খেলা আছে, হাস্যকর খেলা, যেমন হাড়িভাঙা, গুলি চামচ দৌড়, তারপর হচ্ছে যেমন খুশি তেমন সাজো, এরকম নানা রকম ভালো ভালো খেলা আছে। তো এরপরে পরে পোস্ট করতে থাকবো, আশা করি আপনাদের ভালো লাগবে এবং এনজয় করবেন। এই ভাই ছোট বাচ্চারা দেখছেন চেষ্টা চলে যাচ্ছে, দম নিচ্ছে দেখতে পাচ্ছেন, অনেক চেষ্টা হয়ে গেল, 3 বার 4 বার করে চেষ্টা রাউন্ড হয়ে গেল কিন্তু পাচ্ছে না কেউ, দম নিচ্ছে। এই দমের ব্যাপার আছে খেলায়, যতটা উঠছে তার থেকে নিচে নেমে যাচ্ছে হড়কে, দেখতে পাচ্ছেন। এর নামটা ঠিক আমি জানি না, তো চেষ্টা চালিয়ে যাচ্ছে হাত দিয়ে পা দিয়ে নানা রকম হাত ফাত ছড়িয়ে, দেখতে পাচ্ছেন। সুরজ চলে আসছে আবার, ওর 5 বার হয়ে গেল মানে সুরজের, তো হাঁপিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। ওই তো আমাদের যতগুলো খেলা নিয়েছে বাচ্চা ছেলেরা, তার মধ্যে সুরজ একটু লম্বা আছে, লম্বায় বেড়ে গেছে কিন্তু বয়স অল্পই, ওই জন্য ওকে দেখছেন কলা গাছটা এবার ছোট করে দিয়েছে, তবু ওকে উঠতে পারছে না। তো দেখা যাক, ছোট করার কারণে এবার কে উঠতে পারে। সে কারিয়ান চলে এসছে, দেখতে পাচ্ছেন। কে উঠবে এবার জানি না, দেখা যাক কি হয়। দেখতে পাচ্ছেন শেখ তামিম চলে এসছে, এদের 4 5টা রাউন্ড হয়ে গেল, উঠতে পারছে না। এবার কলা গাছটা ছোট করে দিয়েছে, তো আশা করি এবার উঠতে পারবে সবাই, যে মানে যে পারবে। আপনারা দেখতে পেলেন শেখ সুরজ প্রাইজটা জিতে নিল, কলা গাছটা ছোট করেছিল, ও হচ্ছে লম্বা হওয়ার কারণে হয়তো হাতে বাড়িয়ে দেখলেন, এমন প্রাইজটা জিতে নিল, পয়সাটাও পেরে গেল এবং ফার্স্ট প্রাইজ পাবে। এদিকে প্রাইজ বিতরণ করা হচ্ছে, তো ওইদিকে যাবে এবার তো প্রাইজটা নিতে। তো আপনারা কমেন্টে জানাবেন খেলাটি কেমন লেগেছে, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পরের খেলা পোস্ট করবো এরকম, তো যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, পরের খেলাতে দেখা হবে। যারা দেখছেন তারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন বন্ধুরা, পরের খেলাতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হবে আমি লালটু লালটু তুলে দিচ্ছে প্রথম পুরস্কার, হাততালি দেন, হাততালি। হাততালি দিয়ে বের করো। দ্বিতীয় পুরস্কার, দিবস করে এটা তো না না ওটা না, এটা তো দ্বিতীয় পুরস্কার আকাশ রুইদাস, ওনাকে পুরস্কারটা তুলে দিচ্ছে লালটু। হাতে হয়।